রূপালী আম এগুলা কি মানে কোনো মেডিসিন দিয়ে পাকানো না বাসায়? আমের সমারোহ এইসব অনেক বড় বড় আম। তো আমাদের ওইদিকে তো এখন আম তো পাওয়াই যায় না। তো এখানে দেখেন আম, গাছ পাকা আম এগুলা। তো বাজার মনে হয় ভাইজান এদিকে আসেন তো। না, পাকানোর জন্য কি মেডিসিন দেন আপনারা? সরাসরি বাগান থেকে নিয়ে এসে? তো এখানে কি আমেরই হাট লাগে নাকি এই জায়গা? রূপালী আম এগুলা কি মানে কোনো মেডিসিন দিয়ে পাকানো না বাসায়? মানে বাগানের থেকে সরাসরি এইভাবে নিয়ে যাচ্ছে? এগুলা কি কোনো পাইকারিদার নিয়ে যাচ্ছে না এমনি এখানে হাটে নিয়ে যাচ্ছে? তো মানে মালিকই নিয়ে যাচ্ছে? এটা কি গ্রাম ধরে? এটা আপনি কৃষ্ণপুর ধরে সামনে সাপাহাট। তো এই দেখেন আমাদের ওইদিকে বাগানে কিন্তু আম হ্যারিকেন দিয়ে খুঁজলেও পাবেন না। যে এইদিকে এগুলা আম সরাসরি বাগান থেকে। আঙ্কেল এগুলো কি আম এত বড়? বাড়ি ফল। এটা কি পেঁপের মতো খাইতে নাকি? হ্যাঁ, মিষ্টি, কাঁচাই মিষ্টি। এটা কি মেডিসিন দিয়েছেন না? মেডিসিন বলতে আপনি এটা দিতে পোকা যেন আসক্ত করতে না পারে এজন্য মনে হয়। না, পাকানোর জন্য কি মেডিসিন দেন আপনারা? গাছ পাকা সরাসরি বাগান থেকে নিয়ে এসে? বাগান থেকে গাড়ি দ্বারা। তো এখানে কি আমেরই হাট লাগে নাকি এই জায়গা? আমেরই হাট না, এটা মানে মন না কেজি। মানে ক্যারেট ওই যে ওই খাসি চুক্তি। আচ্ছা, এগুলা কত করে ক্যারেট আঙ্কেল? কত করে ক্যারেট এগুলা? 1200 টাকা নিলেও হতো একটা। থাক, পরে নিয়ে যাওয়ার স্পেস নেই। কোথায় থেকে এসেছেন আম নিতে? কোথায় থেকে এসেছেন আম নিতে? বগুড়া থেকে। এগুলা ক্যারেট হিসাবে নিলেন? আপনি নিজে ইয়া না গাড়িওয়ালা? মালিক আছে এখানে? বলেছি পাইকারি কি নিচ্ছে? আচ্ছা ঠিক আছে। দেখেন আমের সমারোহ এইসব অনেক বড় বড় আম। তো আমাদের ওইদিকে তো এখন আম তো পাওয়াই যায় না। তো এখানে দেখেন আম, গাছ পাকা আম এগুলা। তো বাজার মনে হয় ভাইজান এদিকে আসেন তো। আচ্ছা, মানুষ খালি ক্যামেরা দেখে দেখে চলে যায়। এদিকে আসেন, এদিকে আসেন। আপনাকে তো ডাকলাম আমি সুন্দর করে। তো এখানে বাজার কয়টার থেকে কয়টা পর্যন্ত? আপনার বাজার হবে 8টার পর থেকে, সকাল 8টার আগে। সকাল 8টা মানে জমজমাট কখন লাগে? আপনার জমজমাট লাগবে, আপনার বাজার লাগবে আপনি 8টা থেকে 9টা। ও আচ্ছা, এগুলা কি গাছ পাকা আম না মেডিসিন দিয়ে পাকা না? তাহলে সকাল 8টার থেকে কয়টা পর্যন্ত জমজমাট হয়? কয়টা পর্যন্ত? 3টা পর্যন্ত। এখন কয়টা বাজে? 4টা 19। তার জন্য মনে হয় একটু ভিড় কমছে। আচ্ছা ঠিক আছে, নেন, ভালো থাকেন। আমের বাগানের মালিকেরা নিয়ে এসে এখানে পাইকারি বিক্রি করে এবং পাইকারিদারেরা কিনে নিয়ে যায় খুচরা বিক্রি করে। এইটুকুই বুঝলাম। আর এটা আমেরই বাগান ছিল। মধুওয়ালের একটু সামনে আপনাদের যদি টাটকা এবং ভালো আম লাগে তাহলে মধুওয়ালের সামনে এই বাজারে চলে আসতে পারেন। সামনে বললো 0 পয়েন্টে কি যেন, 0 পয়েন্টে মনে হয় এসছে অনেক বড় বাজার আমের। তো এমনি বলে না, সাপাহার, চাপা, এগুলো আমের সমারোহ, আমের জন্য সেরা। দেখেন আমাদের ওইদিকে সাধারণত এখন কিন্তু আম পাওয়া যাবে না। দেখেন এগুলো সব আম নিয়ে যাচ্ছে, হয়তো বা বিক্রি করতে নিয়ে গেছিলো 0 পয়েন্টে। সেখান থেকে হচ্ছে বিক্রি করার পর আবার চলে আসছে। তো
চারিপাশে শুধু আম আর আম। দেখেন এখানেও সরাসরি বাগান থেকে আম তুলে নিয়ে এখানে এই যে লুট করে নিয়ে চলে যাচ্ছে বাগানের মালিকরা গাড়ি লুট করে নিয়ে চলে যাচ্ছে তাদের বাগান থেকে ডিরেক্ট। এখানে কোনো প্রকার মেডিসিন বা প্রতারণার শিকার হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি আপনারা এখান থেকে বাগানে এসে বাগান এক্সপ্লোর করে কিনতে পারেন। ঠিক আছে, কি জানো বললো এগুলো আমের নাম। যাই হোক, একটা করে আম পিপের মতো অনেক বড় বড়। একদিন আসবো, 9টার দিকে আসবো, 1 ক্যারেট আম নিয়ে যাব। আজকে তো আম নেওয়ার মতো স্পেস নেই।